আপনি কি একজন মহিলা? কর্মক্ষেত্র বা বিভিন্ন কাজের জন্য রাতে আপনাকে ভরসা করতে হয় অ্যাপ ক্যাবের ওপরে, তাও আবার বাড়িতে ফিরতে হয় একা একা? তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো বেশ কয়েকটি সেফটি টিপস। সবার প্রথমে যেটা আসবে, আপনি যখন অ্যাপ ক্যাব বুক করছেন তখন সেখানে ড্রাইভারের যে পরিচয় থাকে, ড্রাইভারের নাম এবং ড্রাইভারের ছবি, সেটি যখন গাড়ি আসবে তখন গাড়িতে ওঠার আগে অবশ্যই মিলিয়ে দেখে নেবেন যে সেই ড্রাইভারের সঙ্গে সেই ছবির আদপে কোনো মিল রয়েছে কিনা এবং নামটিও ঠিক রয়েছে কিনা। দ্বিতীয়ত, আমরা সবথেকে বড় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, আমরা যখন গাড়িতে উঠতে যাই তখন আমরা বাইরে থেকে লকটাকে খুলে তারপরে ভেতরে ঢুকতে যাই, কিন্তু এটা কখনোই করবেন না। তার কারণ গাড়িতে যদি চাইল্ড লক করা থাকে তাহলে কিন্তু আপনি গাড়ির মধ্যে উঠে গেলে আর গাড়ির লক আপনি খুলে বাইরে বেরোতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, হয় আপনি ড্রাইভারকে বলুন যে ভেতর থেকে যাতে লক খুলে দেয়, আদারওয়াইজ যে কাঁচ থাকবে সেই কাঁচ ড্রাইভারকে নামাতে বলবেন এবং সেই কাঁচ নামিয়ে আপনি হাত ভেতরে দিয়ে তারপরে আপনার লক আপনি খুলে ভেতরে যেতে পারেন। সবথেকে ইম্পর্টেন্ট ৩ নম্বর পার্ট, আপনি যখন একজন মহিলা এবং একা ট্রাভেল করছেন তখন এটা অবশ্যই মাথায় রাখবেন যে কানে হেডফোন লাগিয়ে গানে মশগুল হয়ে যাবেন না। কারণ এমনটা হতেই পারে যে ড্রাইভার কোনো ভুল পথে আপনাকে নিয়ে যাচ্ছে এবং ঘুণাক্ষরেও আপনি সেটা টের পাচ্ছেন না। এবার যখন আপনার ট্রিপ স্টার্ট হলো তখন যে অ্যাপ থেকে আপনি ক্যাবটি বুক করেছেন সেখানে শেয়ার বলে একটি অপশন থাকবে, যেটা আপনাকে পাঠাতে হবে আপনার বন্ধু বান্ধব বা প্রিয়জন যিনি রয়েছেন তার কাছে, যাতে তারা ট্র্যাক করতে পারে যে গাড়ি ঠিক জায়গায় যাচ্ছে কিনা। ধরুন গাড়ি ভুল পথে যাচ্ছে অথবা চালকের সঙ্গে আপনার কোনো রকম কোনো সমস্যা হয়েছে, চালক আপনার সাথে দুর্ব্যবহার করছে বা যে কোনো ধরনের সমস্যা হতে পারে, এই SOS বাটন আপনাকে প্রেস করতে হবে। তাহলে আপনার নিকটবর্তী, আপনি যে লোকেশনে আছেন তার নিকটবর্তী যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে কিন্তু আপনার লোকেশন সহ নোটিফিকেশন চলে যাবে। তো গাড়িতে ওঠার পর আপনাকে সবার প্রথমে খেয়াল করতে হবে সেই গাড়িতে প্যানিক বাটন রয়েছে কিনা। সাবধানে থাকুন, সতর্ক থাকুন। এস নিউজ দ্বারা জনস্বার্থে প্রচারিত।